2025 সালের দশম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে স্বাগতম। ইতিমধ্যেই তোমরা সংক্ষিপ্ত সিলেবাসের উপরে আমার অনেক ক্লাস দেখেছো, যেখানে আমি তোমাদেরকে একটি বই দেখিয়েছি, স্টুডেন্টস হ্যান্ডবুক 10। সেই বইও তোমরা অনেকেই শত শত শিক্ষার্থী সংগ্রহ করেছো। কিছু কিছু শিক্ষার্থী আমাকে ফোন করে বলেছে যে স্যার, বইটার ভিতরের অংশ আরেকটু দেখালে আমাদের উপকার হতো, আমরা বুঝতে পারতাম। এই জন্যই আজকে আমি এই ভিডিওটি তোমাদের জন্য করব। এই হচ্ছে আমার সেই বইটি, যারা ইতিমধ্যে সংগ্রহ করেছো তারা তো দেখেছো। তো দশম শ্রেণী 2025 আর সংক্ষিপ্ত সিলেবাস এসএসসি 2026-এর জন্য যেখানে লেখা আছে সংক্ষিপ্ত সিলেবাস এসএসসি 2026। এই বইটির মধ্যে দেখো, এই 9টি গ্রামার আছে। তোমরা যারা নবম শ্রেণীতে পূর্ণাঙ্গ সিলেবাসে যারা পরীক্ষা দেবে তাদের কিন্তু গ্রামার 11টি, কিন্তু সেখান থেকে 3টি গ্রামার বাদ হয়ে তোমাদের 8টা। কিন্তু নতুন এই যে 7 নম্বর গ্রামার, আরেকটি প্রেপাজিশন তোমাদের যোগ হয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে। একটি যোগ হয়ে 3টা বাদ হয়ে একটি যোগ হয়েছে, তাতে তোমাদের 9টি গ্রামার। এই 9টি গ্রামার সংক্ষিপ্ত সিলেবাসে থাকবে। তো এই 9টি গ্রামার আমি আমার বইয়ের মধ্যে কিভাবে সন্নিবেশ করেছি, কিভাবে আমি উপস্থাপন করেছি, সেটি আজকে তোমাদেরকে আমি দেখাবো। তার আগে বলে দিই, আমার বইয়ের উপর যে এই যে দুটি কিউআর কোড দেখছো, তোমরা স্মার্ট মোবাইল দিয়ে এই কিউআর কোডটি স্ক্যান করলে তোমরা সরাসরি আমার ইউটিউব চ্যানেলে ঢুকে যেতে পারবে। আর যদি এই কোডটি কিউআর কোড দিয়ে স্ক্যান করো, তাহলে সরাসরি আমার ফেসবুক পেজে চলে যেতে পারবে। ব্ল্যাকবোর্ড 20 নামে আরেকটি পেজ আছে আমার। যাই হোক, তো এখন আমি তোমাদের চলো দেখিয়ে দিই যে বইয়ের মধ্যে আমি কিভাবে তোমাদের জন্য এটা সাজিয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, এই হলো আমার বইয়ের প্রথম চ্যাপ্টার। এইটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লুজ, শর্ট সিলেবাস, এসএসসি 2026। অর্থাৎ তোমরা যারা 25 সালে দশম শ্রেণীতে, 26 সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য এই বইটি। এই বইটি আমি কিভাবে সাজিয়েছি একটু আইডিয়া দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি। তোমরা অনেকেই জানতে চেয়েছো, যারা কিনেছো তারা কিনেছো, কিন্তু যারা এখনো কেনোনি তারা অনেকেই জানতে চেয়েছো স্যার বইটির ভিতরের একটু সাজানো সিস্টেমটা একটু দেখাইতে। তো আসো আমরা তাহলে এইটাই দেখি। তো প্রথমে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর প্রাথমিকভাবে যেটুকু জানতে হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পূরণ করবার জন্য, এখানে ছোট্ট কয়েকটি কথা, খুব গুরুত্বপূর্ণ একটি আলাপ আছে, 1 থেকে 3 পাতা পর্যন্ত সম্ভবত। এইটুকু তোমরা একটু রিডিং পড়ে নেবে, এটা মুখস্থ করার কোনো কিছু নেই। তারপর বলছে ফরমেশন অফ ওয়ার্ড। এটা কি? ওই যে তোমাদেরকে কখনো কখনো বলা হবে শূন্যস্থান পূরণে যে ইউ মে চেঞ্জ দ্য ফর্মস অফ দ্য ওয়ার্ডস, তুমি শব্দের রূপের পরিবর্তন করতে পারো, গঠনগত পরিবর্তন করতে পারো যদি প্রয়োজন পড়ে। তো এই যে এখানে সেই পরিবর্তনটা তোমাদের দেখা যায়, রাইট থেকে রাইটার, অ্যাক্ট থেকে অ্যাক্টর, এরকম কিছু পরিবর্তন দেখানো হয়েছে। এইটুকু প্রয়োজন, অনেক অনেক বেশি পড়া লাগবে না, তোমরা দু একবার রিডিং পড়ে রেখো। এবার বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এবার হচ্ছে শূন্যস্থান পূরণের নিয়ম। তবে এটি আমার বইয়ের মেইন আকর্ষণ নয়। এটা বাজারে অনেক বইয়ে থাকে, আমিও দিয়েছি, তবে আমি একটু ব্যাপকতর করে দিয়েছি। তো যাই হোক, এই শূন্যস্থানের নিয়মগুলো শেষে যেই পার্টটা, সেটি হচ্ছে আমাদের আজকের আলোচনার এই যে প্র্যাকটিস উইথ অ্যানালাইজ শিট। এই জাতীয় এই সিস্টেমে বাজারে কোনো বই তোমরা পাবে না, এই ব্যাপারে আমি তোমাদেরকে নিশ্চয়তা দিলাম। এখানে কি করা আছে আমরা একটু দেখে নিই। ভিডিওতে তোমরা দেখেছো ইতিমধ্যে এসব ক্লাস, দু একটা ক্লাস দেখে থাকতে পারে এর মধ্যে। দেখো এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দেখো এই হচ্ছে আমাদের প্রশ্নটি, এটি উত্তর। দেখেন প্র্যাকটিস শিট, এই জন্য আমি উত্তর এখানে দিয়েছি, তবে মডেল কোয়েশ্চেন আনসার শিট আলাদা আছে। তো এই হচ্ছে আমাদের প্রশ্ন, এইটি আমাদের উত্তর। তো উত্তরের নিচে কি আছে খেয়াল করো, বি ভার্বের পর ভেরি অ্যাডভার্ব থাকলে উক্ত ভেরি অ্যাডভার্বের পর অ্যাডজেক্টিভ বসে। অর্থাৎ এই যে এখানে এই যে ভেরির পরে যে একটা অ্যাডজেক্টিভ বসবে, এই নিয়মটা এখানে দেওয়া আছে, এর মধ্যে অ্যাডজেক্টিভ খুঁজে আনবো। তো এইভাবে 10টার জন্য খেয়াল করো, এই যে 10টা নিয়ম দেওয়া আছে। এবার যদি আমরা 2 নম্বরে যাই, এটি আমাদের 2 নম্বর প্রশ্ন, এটি আমাদের উত্তর। আবার ঠিক দেখো একইভাবে এখানে 10টি উত্তরই ব্যাখ্যা করা আছে, একেবারে পুরো ব্যাখ্যা করা আছে 10টি উত্তর, এই যে পর্যন্ত। তারপরে ৩ নম্বর, এই হচ্ছে আমাদের প্রশ্ন, এটি আমাদের উত্তর। দেখো এইভাবে আবার ব্যাখ্যা করা আছে, 10টি প্রশ্নেরই ব্যাখ্যা করা আছে। তো এইরকম প্রশ্ন আছে কয়টা, এরকম প্যাসেজ অনুচ্ছেদমূলক প্রশ্ন কতটি আছে? আমরা যদি একটু নিচে যাই, একটু দ্রুত টেনে যাই। হ্যাঁ, তাহলে এইটি আমাদের শেষ প্রশ্ন, অর্থাৎ এটি হচ্ছে 18 নম্বর। এখন চিন্তা করো যে 18টি প্রশ্নেতে যদি প্রত্যেকটির জন্য 10টি করে ব্যাখ্যা থাকে, তাহলে কতটি নিয়ম এখানে ব্যাখ্যা করা আছে? অর্থাৎ কোনো নিয়ম একাধিকবার আসবে কিন্তু। কারণ 18টি 18 গুণ 10 180টা 180টা ব্যাখ্যা করা আছে। তো 180টার মধ্যে অনেকগুলো তোমাদের কমন হবে। অর্থাৎ বারবার তোমরা করতে, করতে তোমাদের একটা ধারণা জন্মে যাবে। তো এইভাবে মোট 9টি গ্রামার।
ঠিক ৯ টি গ্রামার এইভাবেই সাজিয়েছি। কোনো জায়গায় এরকম এখানে হয়তো ১৮ টি দেওয়া আছে, কোনো জায়গায় ১২ টি, কোনো জায়গায় ১৫ টি, কোনো জায়গায় ১০ টি, ১০ টির কমে নেই। অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের উপরে এরকম ১০ টি করে মিনিমাম ১০ টি করে অথবা এই যে এখানে যেমন ১৮ টি আছে এরকম ব্যাখ্যা দেওয়া আছে উত্তরে যেভাবে তোমরা ভিডিওতে আমার ক্লাসে দেখেছো। এবার আসো মডেল কোয়েশ্চেনটা কিভাবে সাজিয়েছি? এটিও বাজার থেকে ব্যতিক্রম। বাজারের যেকোনো বই থেকে ব্যতিক্রম। যেমন fill in the blanks দেখো এই যে এতগুলো ওয়ার্ড মিনিং তুমি বাজারের মডেল কোয়েশ্চেনের মধ্যে দিয়ে দিয়েছে এমন কোনো বই তুমি পাবে না। কারণ আমাদের শিক্ষার্থীরা এই যে শূন্যস্থানগুলো কি করে? তারা অনুমান নির্ভর উত্তর লেখে কারণ এগুলোর অর্থ তৈরি করতে পারে না। তো আমি এখানে ওয়ার্ড মিনিং দিয়েছি। অর্থাৎ তোমরা যদি আ ওয়া এই ওয়ার্ড মিনিং গুলা এখানে থাকে তাহলে এখানে ধরে, ধরে উত্তর লিখতে পারবে। এখন তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে, "স্যার পরীক্ষার হলে তো এই ওয়ার্ড মিনিং থাকবে না। তাহলে আমার উপায় কি?" পরীক্ষার হলে তুমি তো আর এখন পরীক্ষার হলে নাই, তুমি এখন প্র্যাকটিস করছো। এই ওয়ার্ড মিনিং তোমাকে দেওয়া হয়েছে প্র্যাকটিস করবার জন্য। এইভাবে যদি প্রত্যেকদিন তুমি শূন্যস্থানে এভাবে ওয়ার্ড ধরে, ধরে প্র্যাকটিস করো, তোমার স্টক অফ ওয়ার্ডস অর্থাৎ তোমার মধ্যে ভোকাবুলারি অনেক বেড়ে যাবে। তখন দেখবে যে কোনো প্যাসেজ এসএসসি লেভেলে এমন কোনো প্যাসেজ আসে না যেই প্যাসেজ একেবারে মাস্টার্স ক্লাসের ছাত্র লাগবে তার অর্থ বুঝতে। মোটামুটি সহজ থাকে। কিন্তু তোমরা একবারেই যখন শব্দ পড়ো না যার ফলে তোমাদের কাছে কঠিন মনে হয়। তো এইভাবে প্রতিদিন প্র্যাকটিস করো শব্দের অর্থ ধরে, ধরে। তাহলে তোমার মধ্যে শব্দের অর্থও জানা হয়ে যাবে। আবার দেখবা তুমি নিঃসন্দেহে পরীক্ষার হলে গিয়ে ভালো করছো। তো এই তো একটা শূন্যস্থান। তাহলে বাকিগুলার এই সরি একটার জন্য তো আমি শব্দার্থ দিয়েছি। বাকিগুলা কি? দেখো এইটা টেবল। তোমরা অনুমান নির্ভর উত্তর লেখো। কারণ এটার বাংলা করতে পারো না। দেখো এখানে পর্যাপ্ত মিনিং দিয়েছি। তারপর দেখো এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। তোমাদের ৩ নম্বরে থাকবে রাইট ফর্ম অফ ভার্ব শর্ট সিলেবাসে। দেখো এইখানে পর্যাপ্ত সংখ্যক ওয়ার্ড মিনিং আছে। এইগুলা ধরে, ধরে তোমরা প্র্যাকটিস করো। আমার বিশ্বাস তোমরা একটা সফলতা পাবে। কিন্তু ৪ নম্বরে আমি কোনো ওয়ার্ড মিনিং দিই নাই। একটারও দিই নাই। কেন দিই নাই? কারণ এটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স এটা মূলত একবার জাস্ট এই গ্রামারগুলা আ তোমাদের একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে চেঞ্জ করার জন্য। এখানে কোনো শব্দার্থ দেওয়ার প্রয়োজন আমি মনে করি না। যেমন ট্যাগ কোয়েশ্চেন ও আমি মনে করি নাই। আবার আসো সাফিক্স প্রিফিক্স তোমাদের এটা ৬ নম্বর প্রশ্ন থাকবে। কিন্তু যারা পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা দেবে তাদের এটি ৮ নম্বর প্রশ্নে থাকবে। তোমাদের লাভ হচ্ছে এই যে দেখো তোমাদের ৫ এ ৫ পাবে। দেখো এখানে ৫ টাই ৫। কিন্তু যারা পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা দেবে ওরা ১০ টা লিখে অর্থাৎ এই বছর যারা ২৫ সালে 9 এ ওরা ১০ টা গ্যাপ ফিল আপ করে ৫ পাবে আর তোমরা ৫ টা ফিল আপ করে ৫ পাবে। এটি তোমাদের সুবিধা। দেখো এখানে পর্যাপ্ত ওয়ার্ড মিনিং দিয়েছি আমি। তারপরে এই যে এটি সম্পূর্ণ নতুন প্রশ্ন তোমাদের প্রিপোজিশন এর উপরে। এর কোনো ওয়ার্ড মিনিং আমি দিই নাই। এই সব ক্ষেত্রেই এর ১ থেকে ১.৫ লাইনের প্রশ্ন হবে। এখানে কোনো ওয়ার্ড মিনিং আমি দিই নাই। তারপর দেখো কমপ্লিট দ্য টেক্সট উইথ দ্য সুইটেবল কানেক্টরস অর লিঙ্কারস। এই একটা প্রশ্ন, কঠিন প্রশ্ন। এই প্রশ্নটি একেবারেই অধিকাংশ শিক্ষার্থী পারে না। এইজন্য প্র্যাকটিস করবার জন্য আমি যেটা করেছি, পর্যাপ্ত ওয়ার্ড মিনিং দিয়েছি। তারপরে কি করেছি, এইটার আবার বঙ্গানুবাদ বা বাংলা অনুবাদ করে দিয়েছি। যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো, যথেষ্ট প্র্যাকটিস করতে পারো। তো এইভাবে তো ১ নম্বর মডেল কোয়েশ্চেন দিলে ২ নম্বরটা কি দেখি? হ্যাঁ, দেখো এই আমাদের শব্দার্থ, এই আমাদের টেবলের শব্দার্থ, এটি হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব এর শব্দার্থ। হ্যাঁ, রাইট ফর্ম অফ ভার্ব এর শব্দার্থ। তারপরে এই দুটো তো আমি দিনে আগেই বলেছি। তারপরে এটা হচ্ছে আমাদের কি? সাফিক্স প্রিফিক্স এর শব্দার্থ যেখানে যতটুকু প্রয়োজন পড়েছে। এইটা হচ্ছে আমাদের সুইটেবল কানেক্টর এর দেখো এই যে আমাদের ওয়ার্ড মিনিং আর এই হচ্ছে আমাদের অনুবাদ। এইভাবে প্রত্যেকটি কোনটাই আমি ২ রকম করে নেই। এইভাবে ৩০ টা মডেল কোয়েশ্চেন যদি তোমরা প্র্যাকটিস করো, আমি আবারও বলছি বাজারে এই জাতীয় বই তোমরা নিঃসন্দেহে পাবে না। অনেক শর্ট সিলেবাসের বই ইতিমধ্যে তোমরা দেখে ফেলেছো। কিন্তু শর্ট সিলেবাসের উপর এইরকম বই তোমরা পাবে না। এটি মূলত আমার স্টুডেন্ট হ্যান্ড নোট, আমার নিজের তৈরি করা নোট। কিন্তু আমার ছাত্রদের যেটি পড়াই এবং সেটা আমি তোমাদেরকে কম্পিউটার কম্পোজ বই আকারে বাজারে দিয়েছি অনলাইনে সারা বাংলাদেশে এগুলো বিক্রি হয়। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর এরপর কি দেখাবো? আর আর ব আ অনেক কিছু দেখিয়ে ফেলেছি সম্ভবত। আরো ২ একটা মডেলকে আমরা টেনে যদি গিয়ে দেখাই যে আমাদের পরেরগুলোও কি এরকম আছে কিনা? যেমন ধর ৭ নম্বর। এই যে দেখো শূন্যস্থান এটি টেবল। তার ওয়ার্ড মিনিং হ্যাঁ, শূন্যস্থানের ওয়ার্ড মিনিং, এটা টেবলের ওয়ার্ড মিনিং। তারপরে এটা আসলে আমাদের কি রাইট ফর্ম অফ ভার্ব এর ওয়ার্ড মিনিং। কোন জায়গায় ২ রকম নেই। আমি যেভাবে দেখিয়েছি এই ২ টা ওয়ার্ড মিনিং নেই আগেই বলেছি। তারপর দেখো প্রত্যেকটি জায়গাতেই এভাবে ওয়ার্ড মিনিং দেওয়া আছে এবং এই যে আমাদের কানেক্টরের আবার হচ্ছে কানেক্টর লিঙ্কার্স এর বঙ্গানুবাদ। এইভাবে ৩০ টা মডেল কোয়েশ্চেন যদি তোমরা প্র্যাকটিস করো, ওয়ার্ড স্টক অফ ওয়ার্ডস বাড়বে, ভোকাবুলারি বাড়বে, ইংরেজির জ্ঞান বাড়বে এবং আর বিশ্বাস নিজে থেকে যেকোনো প্রশ্ন সমাধান করতে পারবে। আর এই যে আনসার শিট এটা সম্পূর্ণ আলাদা করে দিয়েছি। এটি বইয়ের বাইরে। এই আনসার শিট আমি আলাদা করে ছাপিয়েছি, বইয়ের সাথে আলাদা করে তোমরা পাবে। ঠিক আছে? তো আজকে আর নয়। আশা করি বইটা দেখে তোমরা একটা আইডিয়া পেয়েছো এবং বইটি যদি তোমাদের উপকারে লাগে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আল্লাহ হাফেজ।